বছর তিনেক আগে বাংলাদেশের একটা শিক্ষা সমীক্ষা শুনছিলাম। বাংলাদেশের একটা শিক্ষা সমীক্ষা শুনছিলাম। সমীক্ষাটায় বলছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, ভদ্রলোক, নিশ্চিত উচ্চ শিক্ষিত না হলে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারে না। জি, তো তার পরিবার সেই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। তিনি এডুকেটেড, সস্ত্রীক, তিনি ঢাকায় বাস করেন। বছরেও কখনো একবার যান, কখনো একবার যান না। ব্যাপারটা এরকম। প্রিয় ভাই, আর মানুষ যখন লেখাপড়া শিখে চাকরি পেয়ে যায় না, জি, সবাই না হলেও অনেককে দেখি, তখন ভাবে এই গ্রামাঞ্চলে আর লেখাপড়া হয় না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমারই একটা জুনিয়র ক্লাসমেট, নাম বলবো না, নাম বললে চিনে ফেলবেন, জায়গাও চিনে ফেলবেন, জুনিয়র ক্লাসমেট, জি, প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বাস। সেখান থেকে লেখাপড়া শিখে হাফেজ হয়েছে, মৌলানা হয়েছে, পরে ইতিহাসে এমএ করেছে, বিএড করেছে, চাকরি, আরবিতেও এমএ করেছে, চাকরি পেয়ে গেছে। জি, তো চাকরি পেয়েছে তার নিজের গ্রামের হাই স্কুলে। কথা বুঝতে পারেননি? তো মনে করা যাক হাই স্কুল থেকে তার বাড়ি খুব বেশি এখান থেকে পাকা রাস্তা। আমরা যেখানে কথা বলছি এখান থেকে পাকা রাস্তা। কথা বুঝতে পারেননি? তার মানে কি, বাড়ি খেয়ে কুলি ফেললি স্কুলের গায়ে পড়বে। সে এখন বারাসাতে বাড়ি করেছে। আমি একদম জিজ্ঞেস করছি, আমি কি ব্যাপার, তুমি বারাসাতে কেন? তো বলছেন না, ও গ্রামে থাকলে ছেলে পেলে মানুষ হবে না। তাহলে তুমি তো এক আস্ত অমানুষ। জুনিয়র ক্লাসমেট তো, তুমি তো এক আস্ত অমানুষ। তো না ভাই, আপনি আবার এরকম কেন বলবো না? তুমি যেখানে পড়িয়ে হাফেজ হলে, মৌলানা হলে, আরবিতে এমএ করলে, ইতিহাসে এমএ করলে, বিএড করলে, চাকরি পেলে, আর এখন বুঝতেছো যে বাড়ি থাকলে ছেলে পেলে মানুষ হবে না। তার একটা কথা বলতে, চুপ করবি, ঝাপটা বাড়ি খেয়েছ তো, চুপ করবি, কিচ্ছু বলতে না। আমি একটা লাভ হবে, সেটা হলো যে এই গ্রামে থাকলে হয়তো ছেলে পেলে গুলো একটু ধর্মীয় মানসিকতার হতো, এই শহরে এসে জুটোছ, ছেলে পেলে গুলো আলটা মডার্ন তৈরি হবে, ওই লাভটা হলো। বুঝতে পারেননি যে আমি কি কথা বলতে যে বললাম? ঢাকার ওই ভদ্রলোক, তিনি আর গ্রাম্য পরিবেশে বাস করে না, বাড়ি তার বরিশালের একদম বাংলাদেশ সীমান্ত এলাকায়। তো বাপ মরে গেছে, তাই ঢাকা থেকে বাড়ি এসেছে। এখন জানা যাবে লোকজন, ব্যারিস্টারের মা এই বাপ, জি। তো ব্যারিস্টার কোথায় ছিল? ইমাম সাহেব এসে ব্যারিস্টার সাহেবকে ডেকেছে যে স্যার আপনি একটু সামনের দিকে আসুন। আর স্বাভাবিকভাবে জানাজার আগে অলির অনুভূতিও লাগে, জি, ডেকেছেন। এখন তার কয়েক মিনিট আগে একটু ছিটছিট করে বৃষ্টি হয়েছে, অল্প অল্প জায়গাটায় মাঝে মধ্যে পানি আছে বা একটু কাদা বা স্লিপ করার ভয়, জি। তো সামনে ভদ্রলোক এসে দেখছে ইমাম সাহেব দাঁড়িয়েছে, সেখানে নামাজের কোনো মুসাল্লা পার্টি নেই, যে তো উনি ইমাম সাহেবকে বলছেন যে হুজুর পার্টি নেবেন না? তো ইমাম সাহেব বলছেন না, পার্টি লাগবে না। তো যে পার্টি নেবেন না, তো সেজদা কেমনে করবেন? কিছু বুঝতে পেরেছেন কথা? কিসের নামাজ? সেজদা আছে। এই হলো বাংলাদেশের মতো 96% মুসলিম দেশের একদম তথাকথিত পার্থিব শিক্ষিত লোকের ধর্মের জ্ঞানের পরিধি। জানা যায় সেজদা খুঁজে বেড়াচ্ছে। কি লেখাপড়া শিখেছে বুঝতে হবে। আপনি মনে করবেন জি জি কি হতে পারে যে জানা যায় সেজদা লাগে না, সেটাও জানে না। ওরে ভাই রে, ভারতের মুসলমানরা এখনো গর্বের সঙ্গে দিন, ইমান, ইসলাম নিয়ে প্রকাশ্য ও রাজস্থানে যেও নামাজ পড়ে রাস্তার উপরে, জি, ও আসামে যেও রাস্তার উপরে নামাজ পড়ে। ভাই, বিজেপি অধ্যুষিত গোটা ভারতবর্ষের আপনি যেখানে যাবেন সেখানে এখনো পর্যন্ত আপনি প্রকাশ্য ধর্ম পালন করতে পারবেন। কিছু নরপিশাচ
কিছু সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হিংস্র প্রাণী তারাই সুযোগ বুঝে বুঝে মাঝে মাঝে সাম্প্রদায়িক চিটগুড় লাগায়। তা নাহলে ভারতবর্ষে এখনো পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে। সুবহানাল্লাহ একবার বলবেন না? ঠিক বলেছি না ভুল বলেছি? আমি যেগুলো বলেছি ওগুলো বাস্তবে উপভোগ করে বলেছি, বাস্তবে উপভোগ করে বলছি। কিন্তু আপনি জান বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশের কোটি কোটি শিক্ষিত মুসলমান যারা ধর্মের ধার ধারে না। বিশ্বাস হয় আপনার আমার কথা? এই বিশ্বাস হয়? যদি এদের ধর্মের বুঝসুস খুব একটা থাকতো তাহলে ইলেকশনে নৌকা সিম্বল নিয়ে বলতো না এটা নূহ নবীর নৌকা। আমি যেন আজগবি কথা বললুম মনে হচ্ছে। এই সম্প্রতিকালের এ বার্তা খুব ভাইরাল হয়েছে জি, যে ইলেকশনে সিম্বল নিয়েছে নৌকা আর বলছে এটা নূহ নবীর নৌকা। তাই নূহ নবীর নৌকাতে যারা চড়েছিল তারা পেলামনের হাত থেকে সলিল সমাধিস্থ হওয়া থেকে গোদা বাংলায় পানিতে ডুবে মরার হাত থেকে রক্ষা পেয়েছে। কথা বুঝতে পারেননি? যারা নূহ নবীর নৌকায় উঠেনি তারা পানিতে ডুবলো মানে সোজা জাহান্নামে চলে গেল। এখন যদি এ যুগের এই নোংরা যুগে আর এই অস্থির রাজনীতিতে যদি কেউ নৌকা সিম্বল নিয়ে বলে এটা নূহ নবীর নৌকা, তাহলে ধর্মের জ্ঞানের দৌড় কদ্দূর বুঝতে পারা যাচ্ছে না কি? যে দেশে নবীর নামে গাল দেয় আর সেই গালির প্রতিবাদ করলে গুলি খায়, আর যে গাল দেয় সে জামাই আদরে পুলিশ প্রোটেকশনে থাকে। গল্প বলছি মনে হচ্ছে? বলেন গল্প বলছি মনে হচ্ছে? 96% মুসলমানের সংসদে বিসমিল্লাহ থাকে না। কি লাভ করেছে লেখাপড়া শিখে? তারাও তো দেশ চালাচ্ছে, তারাও তো দেশ চালাচ্ছে। কি লাভ করেছে লেখাপড়া শিখে? তো আমি আমার আজকের উপস্থিত সর্বস্তরে মুরব্বী সমবয়স্ক ভাই এবং আমার বয়োকনিষ্ঠ প্রিয় যুবকদের কাছে খুব দ্ব্যর্থহীন ভাষায় বোঝাতে চেয়েছি, আমরা পার্থিব জগতে বেঁচে আছি, পার্থিব শিক্ষা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। এটা একবারও অনস্বীকার্য, অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু এজ এ মুসলিম আমাকে ভাবতে হবে আফটার ডেথ আমার জন্য আর দুটো জগৎ অপেক্ষা করছে, একটা কবর জগৎ আর একটা পরজগৎ। ওই জগৎ দুটির বিশ্বাস একজন ইমানদার মুসলমানের মৌলিক বুনিয়াদী বিশ্বাস। ও বিশ্বাসকে হারিয়ে ইমানদার বলে ভারতবর্ষের ভোটার তালিকা বাড়ানো যাবে, ও বিশ্বাসকে বাড়িয়ে ও বিশ্বাসকে হারিয়ে ভারতবর্ষের মুসলিম জনসংখ্যা গণনা করা যাবে, কিন্তু কার্যত পয়েন্ট অনেক কমে আসবে, অনেক কমে আসবে। ফলে আপনাদের কাছে আমার আন্তরিক নিবেদন, আল্লাহর রাস্তে আমরা শক্তপোক্ত একটা মানসিকতা তৈরি করি যে আমরাও পারলৌকিক শিক্ষার সঙ্গে জীবন গড়ব। আমাদের ছেলে মেয়েগুলোকে পার্থিব শিক্ষার সঙ্গে পারলৌকিক শিক্ষাটাও দিয়ে তাদেরকে পরকালে বাঁচার মতো যোগ্য বানাবো। পাশাপাশি মনে করব যে যদি আমরা এই শিক্ষায়
আল্লাহ তোমার এই যে বান্দারা হাফেজ হয়ে আলেম হয়ে দ্বীনের উপরে জীবনটাকে কায়েম করে আজকে জান্নাতে যাচ্ছে, এদের হাফেজ আলেম হওয়ার পিছনে আর্থিক সহযোগিতা ছিল আমাদের, এদের পিছনে কথার সহযোগিতা ছিল আমাদের, এদের সঙ্গে দৈহিকভাবে প্রেজেন্স হয়ে উপস্থিত হয়ে সাপোর্ট দিয়েছি আমরা। আজকে ওনারা জান্নাতে চলে যাবে, আমাদের উপায় কি? আমার আল্লাহ ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, ও আলেমেরা এই লোকগুলো সত্যি বলছে? এও কি আল্লাহ জানে না ও সত্যি বলছে না মিথ্যা বলছে? দুনিয়াকে দেখানোর জন্য আল্লাহ জিজ্ঞাসা করে নেবেন, বলো এই লোকগুলো সত্যি বলছে, সত্যই কি এরা তোমাদের আলেম হওয়ার পিছনে সহযোগিতা করেছিল? ফেরেশতা ওই আলেমরা বলবেন, হ্যাঁ আল্লাহ, এরা যেগুলো বলছে সত্যি বলছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন যে তোমাদের ক্ষমার যোগ্যতা আমার কাছে ছিল না, কিন্তু আমার আলেমেরা যেহেতু তোমাদের সাক্ষী দিয়েছেন যে তোমরা আমার দ্বীনের জন্য এদেরকে সহযোগিতা করেছিলে, আমি আল্লাহ এদের এই সাক্ষীটাকে কবুল করে তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। প্রিয় ভাই, জি, আলেম না হতে পারলেও আলেমের পিছনে কথা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করারও একটা ফিডব্যাক, এর একটা কল্যাণ, এর একটা মঙ্গল নিজের স্বচ্ছ বিশ্বাসের উপরে নির্ভর করছে যে সত্যিই আমি এর উপকারিতা পাবো ইনশাআল্লাহ। এই স্বচ্ছ বিশ্বাসটুকু নিয়ে আমাদের এ কাজ করতে হবে। আলেমদের সাক্ষীতে অনেক আম জনতা কিয়ামতের দিনে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তো আমি আপনাকে এই সব কথাগুলো বলবো, একটাও সাজিয়ে গুছিয়ে এখানে উঠিনি, চেষ্টা করেছি শালীনতা বজায় রেখে সাধু ভাষার ভিতর দিয়ে আপনাদেরকে একটা দ্বীনি মন তৈরি করার জন্য, ধর্মীয় শিক্ষার প্রতি আপনাদের মননশীলতা গঠন করার জন্য যে আলোচনা আল্লাহ করার তৌফিক দিয়েছেন, জি, সকলের কাছে এই আলোচনা কবুল হোক, আল্লাহর দরবারে মকবুল হোক। সকলে বলুন আমিন। বাচ্চাগুলো সেই ছাদের মাথায় কান্দিস নিয়ে যখন তখন একটা দুর্ঘটনা ঘটাবে। সিঁড়ির থেকে সামনের প্যাসেজটা খুব শর্ট, বাচ্চাগুলো নিচে নামিয়ে দাও না, কাজ থাকে তা কাজ করিয়ে নামিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, তো আজকের জন্য আল্লাহ পাক যেটা বলিয়েছেন মঞ্জুর করেন। প্রিয় ভাই, প্রতি বিগত কয়েক বছর মাদ্রাসা কমিটি আমাকে ডাকেন, আসি, কিছু কথাও আলোচনা করি এবং পরিশেষে মাদ্রাসার পরিচালন ব্যবস্থাকে ঠিক রাখতে আপনাদের থেকে দ্রুত সহযোগিতা চাই। যেখানে টাকা দেন, হোস্টেল চলে ছাত্রদের জন্য, আপনারা সেখানে চাল দেন, ডাল দেন, আলু দেন, বিভিন্নভাবে বিভিন্ন ভাইরা সহযোগিতা করে থাকেন। তো আমি সময়ের দিকে তাকিয়ে আর কোন রকমই আমার আলোচনা বাড়াচ্ছি না, 1:30টার কাঁটা পার করেছে। শীতের বেলা নামাজ আছে, মেহমানদারির ব্যবস্থা আছে, আমাদের বাকি কাজটুকু সম্পন্ন করতে হবে। তো আমি সবের কাছে খোলা মনে দাবি রেখেছি, জি, যদি মনে হয় এই শিক্ষার ভিতর দিয়ে সত্যিই আমাদের এহকাল পরকাল বাঁচতে পারে, ইতিপূর্বেও সেই বিশ্বাসে আপনারা দান ধন করে এসেছেন, আজকেও একটু হাত পাচ্ছি, বলেন 10,000 দেবেন, 5,000 দেবেন, 2,000 দেবেন, 1,000 দেবেন, 500 দেবেন, 1 বস্তা চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 10 কিলো ডাল দেবেন, জি, যেটা আল্লাহ যার নসিবে মঞ্জুর রেখেছেন, একটু মেহেরবানি করে বিসমিল্লাহ বলে শুরু করুন। খায়রুল ইসলাম ভাই চৈতা